যখনই বৃষ্টি নামে সেই মহিলার দেহ পা অদৃশ্য হয়ে যায়। সে পরীক্ষা করতে চেয়েছিল মানুষ কি তাকে দেখতে পারে না। পেছন থেকে সে এক বৃদ্ধাকে চটাস করে থাপ্পড় মারে, কিন্তু বৃদ্ধা তো তাকে দেখতে পায় না। ফলাফল, বৃদ্ধা ভাবলো সিও তার সঙ্গে অসভ্যতা করেছে। রেগে গিয়ে বৃদ্ধা সিওকে ধাপ্প করে মারলো। অসহায় সিও হতভম্ব, এ কি হচ্ছে? ওদিন ওই মহিলার আবার বেতন কাটা গেল দেরিতে আসার জন্য। বাইরে তখন টাপুটুপুর বৃষ্টি, আর সে চুপি সারে সিওর অফিসে ঢুকে পড়লো। সিওর প্রিয় গাছটার ওপর সে ফুটন্ত গরম পানি ঢেলে দিল। ঠিক তখনই সিও গ্লাস তুলতে যাচ্ছিল, সে গ্লাসটা হঠাৎ ধরে নিল। সিও বিস্মিত, গ্লাস তুলতে পারছি না কেন? জোরে টানটাই চাপাত গরম পানি মহিলার ওপর গড়িয়ে পড়লো। সোফায় পড়া পানি মুছতে সিও যখন টিস্যু নিল, হঠাৎ মহিলার অদৃশ্য শক্তি সিও ফিসফিস, নাকি আমার চোখে ভুল দেখছি? সে কৌতূহলী জিজ্ঞেস করলো, হঠাৎ তুমি দৃশ্যমান হলে কিভাবে? ভয়ে মহিলাটি দৌড়ে পালাতে চাইলে সিও তাকে ধরে ফেললো। মহিলা বাধ্য হয়ে মিথ্যে বলল, আমি আপনাকে পছন্দ করি। সিইও হাসি চেপে, তাহলে আমার পারিবারিক অনুষ্ঠানে ডেট হয়ে যাবে, কি বলো? মহিলা মজবুরিতে রাজি হলো, কিন্তু যখন সে সাজলো সিইওর চোখ যেন বলল, ও মা গো, সে তার প্রেমে হুশ করে ডুবে গেল। পার্টিতে পৌঁছে মহিলা বুঝলো সিইও তাকে ব্যবহার করেছে, কারণ পরিবার তাকে জোর করে বিয়ে দিতে চাইছিল। গার্লফ্রেন্ড দেখানো মানেই বাঁচা। যখন দাদি দেখলেন সিইওর গার্লফ্রেন্ড আছে, তিনি গম্ভীর, তবে মেনে নিলেন। সিইও খুশি মানেই মহিলাকে নিয়ে বেরিয়ে এলো, কিন্তু মহিলা ভেতরে ভেতরে ফুস করে রাগে জ্বলছে। একদিন বৃষ্টি নেমে এলো, মহিলা আবার তার অদৃশ্য ক্ষমতা ব্যবহার করলো। সিইও গাড়িতে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই ধাক্কা। সিইও হতভাগ হয়ে তার পুরুষ সহকারীকে কটকট করে তাকালো, তুমি সামনের দিনগুলোতে আমার কাছ থেকে দূরে থাকবে। সহকারী হতবিহ্বল, আমি কি ভুল করলাম? গাড়ি চলতে লাগলো, হঠাৎ ক্যাঙাট ব্রেক। সিইওর শরীর শিউরে উঠলো, মনে হলো সে যেন কিছু বিশাল শত বুঝতে পেরেছে। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের পার্ট খুব শীঘ্রই আসছে।